উপস্থিত উপস্থিত ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব 3.3 অনুশীলনী 3.3 নবম ও দশম শ্রেণীর অঙ্ক বই থেকে আমরা 10 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। আমরা প্রকৃতপক্ষে অঙ্ক করব না, আমরা অঙ্কের সিস্টেম শিখব, পদ্ধতি শিখব, নিয়ম শিখব, রুলস শিখব। অর্থাৎ পরীক্ষাতে যে কোনো ধরনের অঙ্ক আসুক না কেন আমরা যেন উত্তর করতে পারি। আমরা একটি অঙ্ক করে শত শত অঙ্ক, একটি অঙ্ক শিখে শত শত অঙ্কের সমাধান করা শিখব। আজকে আমরা 10 নম্বর অঙ্কটি করব। অনুশীলনী 3.3 10 নম্বর অঙ্ক, উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো। অনুশীলনী 3.3 অনুশীলনী 3.3 করো ও অনুশীলনী 3.3 অনুশীলনী 3.3 10 নম্বর অঙ্কটি করব। প্রথমে আমরা অঙ্কটি উঠাবো। অঙ্কটিতে কি আছে? a power 4 plus a square minus 20, a power 4 plus a square minus 20। আমাদের প্রথম কাজ হলো অঙ্কটি বোর্ডে উঠিয়ে প্রশ্নের সাথে আরেকবার মিলিয়ে দেখব। a power 4 plus a square minus 12 minus 20 হ্যাঁ, আমাদের অঙ্কটি উঠানো ঠিক আছে, আমাদের প্রথম কাজ শেষ। এটা হলো উৎপাদক, উৎপাদকে বিশ্লেষণ করো। এত এর উৎপাদক। আমরা এখন অঙ্কটা নিয়ে ভাববো, চিন্তা ভাবনা করবো যে যেহেতু অঙ্কটি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, সুতরাং আমরা একটি জেনারেল নিয়মে চলে যাব, সাধারণ নিয়মে চলে যাব। অর্থাৎ আমরা প্রথমে দেখব যে অঙ্কটি কমন যায় কিনা। 1 নম্বরে দেখব কমন যায় কিনা। a power 4 plus a square minus 20 কমন যায় কিনা। এখানে আসলে কমন যায় না, তাই আমরা দ্বিতীয় নিয়মে চলে যাব। কমন যদি না যায় আমরা সূত্র প্রয়োগ করব, সূত্র অনুযায়ী করার চেষ্টা করব। 2 নম্বরে সূত্র অনুযায়ী আমরা অঙ্কটি করব। এখন আমরা চিন্তা ভাবনা করে দেখব যে উৎপাদক অঙ্ক করার ক্ষেত্রে যে সূত্রগুলো প্রয়োগ করতে হয় সেই সূত্রগুলোর কোনোটি এখানে অ্যাপ্লাই করা যায় কিনা। আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে 10 নম্বর অঙ্কটি সূত্র প্রয়োগ করা যাবে না, সূত্র অনুযায়ী সমাধান করা সম্ভব নয়। সুতরাং আমরা এখন পরবর্তী পদক্ষেপে চলে যাব। পরবর্তী পদক্ষেপ হলো মিডল ফ্যাক্টর। 3 নম্বরে আমরা চিন্তা ভাবনা করব মিডল ফ্যাক্টর।
মিডল ফ্যাক্টরের সাহায্যে অঙ্কটি করার চেষ্টা করব আমরা। আসলে অঙ্কটি গঠন অনুযায়ী মিডল ফ্যাক্টরের সাহায্যে সমাধান করা সম্ভব। সুতরাং আমরা মিডল ফ্যাক্টর মিডল ফ্যাক্টরের নিয়ম অনুযায়ী অঙ্কটি করব। মিডল ফ্যাক্টরের অঙ্কটি করতে হলে আমরা এই প্রথম পদের সহগ এবং তৃতীয় পদকে আমরা গুণ করব। প্রথম পদের সহগ আছে 1 এবং এখানে তৃতীয় পদ আছে 20 এই দুটোকে গুণ করলে আমরা কত পাই? 20 এখন এটিকে আমরা কি করব? দুটি ভাগে ভাগ করব। যাতে করে আমরা দ্বিতীয় পদের দ্বিতীয় পদ দ্বিতীয় পদটি আমরা খুঁজে পাই, বের করতে পারি। দ্বিতীয় পদ খুঁজে বের করার জন্য আমাদের মানে প্লাস মাইনাস করে দ্বিতীয় পদ আমাদের অ্যান্সারে আসে। দ্বিতীয় পদে হলো এ স্কোয়ার, অর্থাৎ 1a²। কোনো কিছু না থাকলে ওখানে 1 থাকে। এ স্কোয়ার করতে গেলে আমরা 20কে আমরা ভাগ করতে পারি 10 দুগুণে 20। আমরা যদি 10 দুগুণে 20 পাই, 10 দুগুণে যদি আমরা 20 করি তাহলে 10 দুগুণে যদি আমরা 20 করি তাহলে 10 আর 2 যোগ করলে হয় 12, বিয়োগ করলে হয় 8। আর আমাদের এখানে দরকার 1a², এখানে দরকার 1a² আছে শুধু, তাই 1 দরকার, অতএব এটা হবে না। আমরা আরেকভাবে ভাগ করতে পারি 20কে 20 অক্ষে 20, 20 অক্ষে 20। এখানেও 20 আর 1 এই দুটো সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে আমরা পাই 19 আর 21। সুতরাং আমাদের এখানে 19ও না 21ও না, এখানে 1 দরকার। আরো একভাবে ভাগ করা যায়, সেটা হলো 4 5 20, 4 5 20 বা 20। এখন 4 আর 5কে আমরা যোগ করলে পাই 9, 4 আর 5কে আমরা যোগ করলে পাই 9 আর বিয়োগ করলে পাই 1, অর্থাৎ 1। সুতরাং 4 যোগ 5 সমান 9, 4 বিয়োগ 5 সমান 1। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিষয়টি পেয়েছি। 4 আর 5, 4 5 আর 20। আমরা যোগ বিয়োগ করলে আমরা 1 পাই। সুতরাং আমরা 4 এবং 5 নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় লাইনে a/4 প্লাস, বড়টা আগে লিখব, 5a² মাইনাস 4a² মাইনাস 20। এখন আমরা যদি প্লাস মাইনাস করি, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 5 থেকে 4 বিয়োগ করলে আমরা 1 পাই। সুতরাং আমরা লিখতে পারি 5a² মাইনাস 4a² সমান a²। জি, আমরা
পেয়েছি। 5a² থেকে 4a² মাইনাস করলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস করলে আমরা a² পাই। অতএব আমরা a² সমান a² 5a² মাইনাস 4a² লিখতে পারি। 20 সমান 20, a⁴ সমান a⁴, a² সমান 5a² মাইনাস 4a² আমরা লিখতে পারি। কিন্তু আমরা কৌশল খাটিয়ে 5a² মাইনাস 4a² লিখেছি মিডল ফ্যাক্টরের রুলস অনুযায়ী, নিয়ম অনুযায়ী। এখন আমরা প্লাস মাইনাস গুলো নিয়ে একটু কথা বলতে চাই। এইখানে যে চিহ্ন থাকবে, আমরা এইখানে দ্বিতীয় লাইনে সেই চিহ্নটাই দেব। এইখানে প্লাস থাকলে আমরা এখানে প্লাস দিব, এইখানে মাইনাস থাকলে আমরা এখানে মাইনাস দিব। এখানে প্লাস থাকলে আমরা এখানে প্লাস দিব, এখানে মাইনাস থাকলে আমরা এখানে মাইনাস দিব। এবং বড়টা সবসময় আগে লিখব। দুটো সংখ্যার মধ্যে 5 এবং 4, এই দুটো সংখ্যার মধ্যে বড়টা আমরা সবসময় আগে লিখব এবং ছোটটা পরে লিখব। তারপরে এখানে যে চিহ্ন আছে এইখানে হুবহু ওই চিহ্ন দেব, এখানে যে সংখ্যা আছে এখানে সেই সংখ্যাটাই দিয়ে দেব। এখন কথা হলো, এইখানে আমরা প্লাস রাখবো নাকি মাইনাস রাখবো? এখানে আমরা প্রথম অঙ্ক করার সময় মাইনাস চিহ্ন রাখবো, তারপরে আমরা দেখব যে এখানে প্লাস দিলে আমাদের অঙ্কটা সঠিক হয় নাকি মাইনাস দিলে সঠিক হয়। যদি মনে করি যে প্লাস দিলে যোগ বিয়োগ করে এই সংখ্যাটা পাওয়া যায়, তাহলে আমরা এখানে প্লাস দিব। আবার যদি এই দুটো সংখ্যাকে যোগ বিয়োগ করে এখানে যে সংখ্যাটি রাখলে পরে যোগ বিয়োগ করে এই সংখ্যাটি পাওয়া যায়, আমরা ওই চিহ্নটাই রাখবো, এখানে আমরা ওই চিহ্নটাই দিব। যেমন এখানে প্রথমে মাইনাস দিয়ে অঙ্কটা করব, পরে আমরা দেখলাম যে এখানে প্লাস আছে যেহেতু, সুতরাং এখানে যদি আমরা প্লাস দিই তাহলে প্লাসে প্লাসে 9 হয়, প্লাসে প্লাসে প্লাস, 5 আর 4 যোগ করলে 9 হয়, এখানে দরকার 1, তাহলে এখানে প্লাস দেওয়া যাবে না। এখানে প্লাসে মাইনাসে মাইনাস করলে পরে 5 থেকে 4 মাইনাস করলে এখানে 1 পাওয়া যায়, সুতরাং আমরা এখানে মাইনাসই রাখবো। এখানে যদি 9 থাকতো তাহলে এখানে আমরা প্লাস চিহ্ন দিতাম। এই 9টাকে মানে এখানকার 9টাকে বের করার জন্য, এখানে 9টাকে বের করার জন্য আমরা এখানে প্লাস দিতাম। প্লাসে প্লাসে প্লাস, 5 আর 4 9, এখানে 9 থাকলে পরে এখানে প্লাস হইতো। এখানে 1 আছে, এই জন্য এখানে মাইনাস দিয়েছি, কারণ এখানে মাইনাস দিলে পরে প্লাসে মাইনাসে মাইনাস করে 1a² পাওয়া যায়। এখন আমরা সামনের দিকে অগ্রসর হব, অর্থাৎ প্রথম দুটি পদ থেকে কমন নিব এবং দ্বিতীয় দুটি পদ থেকে কমন নিব এবং মিলিয়ে দেখব প্রথম দুটি পদ থেকে কমন নিলে পরে যে অঙ্কটা পাওয়া যায়, যে রেজাল্টটা পাওয়া যায়, দ্বিতীয় দুটি পদ থেকে কমন নিলে যে রেজাল্টটা পাওয়া যায়, যদি দুটি রেজাল্ট মিলে যায়, এটার রেজাল্ট আর এটার রেজাল্ট যদি একই হয় তাহলে আমাদের অঙ্কটি হবে। সুতরাং আমরা তৃতীয় লাইনে চলে যাচ্ছি, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইনে চলে যাচ্ছি। এখন আমরা এইখান থেকে কমন নেব, এখান থেকে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। a⁴ প্লাস 5a², এখান থেকে কি কমন যায়? এখান থেকে কমন যায় হলো a²। আমরা যদি এখান থেকে a² কমন নিই তাহলে প্রথম পদ থেকে আমাদের কি থাকে, a⁴ থেকে a² যদি কমন নিই, অর্থাৎ a² বাদ দিই অথবা a² চলে যায়, তাহলে আমাদের কি থাকে, a² থাকে। এখানে 4টা আছে, এখানে 2টা আছে, 4টা থেকে যদি 2টা চলে যায় তাহলে কয়টা থাকে, 2টো থাকে, a²। আমরা এভাবেও করতে পারি, a⁴ বাই a², সরাসরি এইভাবে কাটতে পারি, আবার আমরা অন্যভাবেও দেখতে পারি। যেমন সরাসরি এটা কাটলে পরে এটা কাটলে পরে কি থাকে, a² থাকে, সুতরাং a²। অথবা আমরা অন্যভাবেই করতে পারি, a² না, a⁴ a²,
সমান এ পাওয়ার 4 ভাগের কারণে -2, সুতরাং এ পাওয়ার 2। এইভাবে সরাসরি ভাগ করা যায়, আবার এইভাবে অঙ্ক করে ভাগ করা যায় ভাগ করা যায় সুতরাং আমরা এ স্কোয়ার পেতে পারি। এরপরে -5a স্কোয়ার থেকে a স্কোয়ার চলে গেলে কি থাকে? 5 থাকে। এখানে একটা প্লাস আছে, এখানে একটা প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাস হবে, প্লাসে প্লাসে প্লাস। এরপরে এই মাইনাস আমরা এখানে লিখব, আপাতত এখানে আমরা লিখব। লেখার পরে এই দুটো পদ থেকে আমরা কমন নিব। এই দুটো পদ থেকে কি কমন যায়? এই দুটো পদ থেকে 4 কমন যায়, 4 কমন যায়। 4 কমন নিলে পরে এখানে কি থাকে? এখানে থাকে a স্কোয়ার মাইনাস 4, 20-এর মধ্যে কতবার যায়? 5 বার যায়। 4 5 20, 4 5 20, 4 5 20। এখানে আমরা এই মাইনাসটা নিয়েছি, এই মাইনাস এখানে নিতে হবে। এখন মাইনাসে মাইনাসে প্লাস, কোনো চিহ্ন না থাকলে ওখানে প্লাস, প্লাস মনে মনে কল্পনা করতে হবে। মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে প্লাস হবে। এখন আমরা দেখব তৃতীয় লাইনে এখানে যা আছে যদি এখানে তাই থাকে তাহলে আমাদের অঙ্কটি হবে, অঙ্কটি মিলছে, অর্থাৎ আমরা আবারও কমন নিতে পারবো। এখানে যা আছে এখানে তাই আছে, সুতরাং আমরা আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। এখন আমরা কি করব? যেমন এই দুটো থেকে কমন নিয়েছি a স্কোয়ার, আবার এই দুটো থেকে কমন নিয়েছি -4। এখন আমরা একটা দুইটা এই দুইটা থেকে আমরা কমন নিচ্ছি, একটা দুইটা এই দুইটা থেকে আমরা কমন নিচ্ছি। এখন এই পুরোটা হয়ে গেছে একটা, এই পুরোটা হয়ে গেছে একটা, 4 থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরোটা হয়ে গেছে একটা, এই পুরোটা হয়ে গেছে একটা, এখানে প্লাস চিহ্ন সহ, প্লাস চিহ্ন সহকারে এই পুরোটা একটি পদ, মাইনাস চিহ্ন সহ এই পুরোটা একটি পদ। এখন আবার এই দুইটি পদ থেকে আমরা কমন নিব, এই দুইটি পদ থেকে আমরা কমন নিচ্ছি এখানে a স্কোয়ার, এই দুইটি পদ থেকে আমরা কমন নিচ্ছি -4। এখন আমরা এই দুটি পদ থেকে আবারও কমন নেব, এই দুটি পদ থেকে আমাদের কি কমন যায়? a স্কোয়ার প্লাস 5, a স্কোয়ার প্লাস 5 কমন নেওয়া যাবে, a স্কোয়ার প্লাস 5 কমন নেওয়া যাবে। এই দুটি পদ থেকে এই দুটো a স্কোয়ার প্লাস 5, a স্কোয়ার প্লাস 5 এর মধ্যে মিল আছে, আমরা কমন নিতে পারি। a স্কোয়ার প্লাস 5 আমরা যদি কমন নিই, এখান থেকে থাকে a স্কোয়ার মাইনাস, এখান থেকে থাকে 4, a স্কোয়ার মাইনাস 4, a স্কোয়ার মাইনাস 4। এখন এখানে আবার সূত্র প্রয়োগ করা যায়, আমরা এখানে সূত্র প্রয়োগ করব। a স্কোয়ার প্লাস 5, a স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, a স্কোয়ার প্লাস 5, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই অ্যান্সার। এটা একটা সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হলো এ আর টু হলো বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে অঙ্কটি শেষ, এটাই আমাদের অ্যান্সার। তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে কমেন্টস করে জানাবে, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টসে লিখে দিলে আমি হোয়াটসঅ্যাপে কল করে তোমাদেরকে জানাবো, অথবা পরবর্তীতে আবার নতুন করে অঙ্কটি করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকের মতো ক্লাস এখানেই শেষ হচ্ছে। তোমরা এই অঙ্কটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন অংশ অবশ্যই ভালোভাবে পড়বে, দেখবে এবং বোঝার চেষ্টা করবে। প্রত্যেকটি অঙ্কের বিষয়ে পরিপূর্ণ ধারণা পাওয়ার জন্য ডেসক্রিপশন অংশ ভালোভাবে দেখার নির্দেশ দেওয়া হলো। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আগামীতে অন্য কোনো রকমের আমরা আবার হাজির হব।